হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের যে WBCHS যে কাউন্সিলিং রয়েছে, সেই কাউন্সিল থেকে একটা মডেল কোশ্চেন পেপার দিয়েছে, একটা না দুটো রয়েছে, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে দেখলাম সেখানে। তো সেগুলো দিয়েছে। আমরা আজকে মডেল সেট ওয়ানের কিছু ম্যাথ করার চেষ্টা করব এবং বাকিটা এর পরে ক্লাসে করব। তো আজকে কত দূর পর্যন্ত হয়, তোমাদের এতদিন পরে মানে এক্সাম, আর খুব তাড়াতাড়ি মানে 12 তারিখ থেকে সম্ভবত এক্সাম, আর এত দেরিতে মডেল সেট দিয়েছে। আগে একটা মডেল সেট দিয়েছিল, সেটাও আমরা সলিউশন করিয়েছি। তো আগে আর রায়মার্টিনের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করেছিলাম। তো আগে যারা ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আর এখানে আমি এলপিপি যেগুলো রৈখিক প্রোগ্রামিংয়ের অঙ্কগুলো করাবো না, আমি একটা ওয়ান শট নিয়েছিলাম রৈখিক প্রোগ্রামে, সেটা দেখলেই অনেকটা হেল্প হবে। আর মডেল কোশ্চেনের অঙ্কগুলো করে যাবে, সেখান থেকে তোমরা ইজিলি পেরে যাবে। এবার আমরা মডেল সেট ওয়ানের একের এটা করি। চলো, একের বলছে এ এবং বি একক ভেক্টর। তাহলে এ একক ভেক্টর হলে মড অফ এ কত হবে 1, আর মড অফ বি কত হবে, মড অফ বি 1 হবে। এ ও বি একক ভেক্টর, দুটি মধ্যবর্তী কোণ, তাহলে এদের মধ্যবর্তী কোণ এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সাইন থিটা বাই 2 সমান হাফ অফ মড এ মাইনাস বি। এটা বের করতে হবে। তাহলে প্রুভ করবো। তাহলে এটা প্রুভ করার জন্য আমরা লিখবো এখন মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বার করবো। তাহলে এটার ফর্মুলা হয়ে যায় ডাইরেক্ট, আমরা এটা ইউজ করতে পারবো মড অফ এ স্কোয়ার 2a ডট বি ইন্টু মড অফ বি তার হোল স্কোয়ার প্লাস, তাহলে মড অফ এ স্কোয়ার মানে কত 1 মাইনাস 2, এর যেহেতু এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা বলেছে, তাহলে এ ডট বি কত হবে, এ ডট বি হয়ে যাবে মড অফ এ ইন্টু মড অফ বি কস থিটা। তাহলে এখান থেকে মড অফ এ মানে 1, মড অফ বি, মড অফ এ মানে 1 বলেছে, মড অফ বি মানে 1, তাহলে কস থিটা। তাহলে এখান থেকে এ ডট বি এর মান কত পাবো, কস থিটা। এটাও আমরা মানে অঙ্কতে করবো। তাহলে এ ডট বি এর জায়গায় আমরা কী লিখতে পারবো, 2 cos থিটা প্লাস মড অফ বি স্কোয়ার মানে 1। তাহলে মড অফ বি 1 হলে মড অফ বি এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার তো 1ই হবে। তাহলে 1 কত হয়ে যাবে, 2 মাইনাস 2 cos থিটা। তাহলে 2 কমন নিলে কত থাকবে, 1 মাইনাস এইটা অঙ্ক আমরা মডেল পেপারে করেছি কিন্তু 2, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে পাচ্ছি 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার আমরা কি পেয়েছি, মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার পেয়েছি 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে মড অফ এ মাইনাস বি কত পাবো, মড অফ এ মাইনাস বি, এটা রুট হয়ে যাবে। তো যেহেতু মড তো প্লাস মাইনাস হবে না, তাহলে রুট আবার শুধুমাত্র পজিটিভটাই নিব যেহেতু মড ভ্যালু আছে। তাহলে 4-এর রুট করলে 2, আর সাইন স্কোয়ার থিটা রুট করলে সাইন থিটা বাই 2। তাহলে এখান থেকে 2টা এদিকে নিয়ে আসলে কত হবে, হাফ অফ মড এ মাইনাস বি সমান হয়ে যাবে সাইন থিটা বাই 2, বা উল্টোটা লিখলে সাইন থিটা বাই 2 সমান এটা। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। খুব ইজি অঙ্ক। এবার একের এ, এবার একের বি এরটা করবো। একের দুটো অপশন রয়েছে এ বি এর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো বি এরটাও আমরা করে দেখাই তোমাদের। একের বিয়েটা বলছে এবিসি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর। তাহলে এ এর অবস্থান ভেক্টর আমাকে বলে দিয়েছে কত, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর বি এর অবস্থান ভেক্টর বলেছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর সি এর অবস্থান ভেক্টর বলেছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে বলেছে এবিসি তলের ওপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এবিসি তল, একটা তলের ওপর লম্ব, এই তল দিয়ে অঙ্ক আসার চান্স কম, বাট দিয়েছে এখানে। যাই হোক, তাহলে এবিসি আঁকার জন্য আমরা প্রথমে এবি আর এসি বার করব, দিয়ে এদের ক্রস প্রোডাক্ট করব। আর তাহলে এবি আর এসি, এবি করলে কত হয়ে যাবে, এটা বি মাইনাস এ হয়ে যাবে। তাহলে এ বি এর অবস্থান ভেক্টর, এটা ভেক্টর আকারে লিখতে পারি। তাহলে বি মাইনাস এ করলে কত হবে, একবারে করে নিচ্ছি 1 মাইনাস 2 মানে মাইনাস আই ক্যাপ, মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস জে ক্যাপ, মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4k ক্যাপ। আর এ বি সি মাইনাস, এটা হয়ে যাবে সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ করলে কত হবে, সি মাইনাস 3 মাইনাস 2 আই ক্যাপ, 2 মাইনাস মাইনাসে প্লাস 3j ক্যাপ। এগুলো আমরা কিন্তু কনসেপ্ট পড়াচ্ছি না, এটা কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, তাই কনসেপ্ট আশা করবে না এখানে। কনসেপ্ট তোমরা যদি ক্লিয়ার না থাকে তাহলে এগুলো করতে পারবে না। আর আশা করি তোমাদের দুদিন পর এক্সাম, আশা করি সব কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে সি মাইনাস এ, এখান থেকে 3 মাইনাস 2, 2 প্লাস 3, এটা মাইনাস 4 মাইনাস 3, তাহলে এটা মাইনাস 7। আমরা এসি কত পেলাম, এটা পেলাম। এবার এবি ক্রস এসি বার করবো। তাই এবি ক্রস এটি আমরা বার করেছি, মানে আমরা ভিডিওটা দেখছি কেটে গেছে, তাই আমরা এটা আর মুছিনি, এটা বার করেছি। এটা তো তোমরা এবি ক্রস এসি বার করতে পারো। তাহলে এবার মড অফ এবি ক্রস এসি, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। তাহলে আমরা এবার কি হয়ে যাবে, নির্ণয় ভেক্টর বা একক ভেক্টর কত হয়ে যাবে, মড অফ এবি, মড না এবি ক্রস এসি বাই মড অফ এবি ক্রস এসি।
তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিবে, যেটা পাবে সেটাই তার নির্ণয় ভেক্টর। তাহলে 1 এর বি হয়ে গেল, এবার আমরা 1 এর এ বি হয়ে গেল, এবার আমরা 2 এর এ বিটা করার চেষ্টা করবো। চলো 2 এর এ কি বলছে, ল্যামডা এর কোন মানের জন্য 2x - 2/2 = 3y প্লাস এই দুটো ইকুয়েশন আছে, এর সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে তা নির্ণয় করি। তাহলে কোনো সরলরেখা দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, তাদের দিক অনুপাতে গুণফলের যোগফল 0 হবে। তাহলে প্রথম সরলরেখা দুটির দিক অনুপাতগুলি হলো, প্রথম সরলরেখার দিক অনুপাত কত হবে, 2 3 ল্যামডা আর 2, এবং দ্বিতীয় সরলরেখার জন্য দিক অনুপাত হয়ে যাবে 3 - 2 ল্যামডা, 0। তাহলে এদের যেহেতু পরস্পর লম্ব, এবার লিখবে যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে অতএব আমরা কি পাবো, এই গুণফলের যোগফলটা সমান 0 হবে। 3 × 6 - 3 × 6 6 ল্যামডা স্কোয়ার, 2 × 0, এটা 0 কিন্তু আছে, তাহলে 2 × 0 মানে 0 = 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো 6 = 6 ল্যামডা স্কোয়ার, 6 কাটলো 1, তাহলে ল্যামডা স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে ল্যামডা সমান কি পাবো, +-1। তাহলে ল্যামডার ভ্যালুটা বার করতে দিয়েছে আমাদের, তাহলে ল্যামডার ভ্যালু +-1 এর জন্য সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে, এটা অ্যান্সার লিখে নেবে। এবার 2 এর বিয়েরটা করার চেষ্টা করবো। চলো 2 এর বিয়েরটা কি বলছে, দুটি সরলরেখার দিক অনুপাত দিয়েছে, একটা দিক অনুপাত দিয়েছে 1 2 -3, আরেকটা বলেছে 0 1 2। এই যে সরলরেখা ওই দুটি সরলরেখার উপর লম্ব তার দিক কোসাইনগুলি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দিক ভেক্টরগুলি লিখে নেব। তাহলে দিক ভেক্টর, প্রথমটার জন্য দিক ভেক্টরকে d1 যদি ধরি, তাহলে কি হয়ে যাবে, i ক্যাপ + 2j ক্যাপ - 3k ক্যাপ, আর দ্বিতীয়টার জন্য d2 যদি ধরি, তাহলে এটা হয়ে যাবে 0i ক্যাপ + j ক্যাপ + 2k ক্যাপ। এবার আমরা লম্ব বের করতে বলেছে, তার দিক যে ওই দুটি সরলরেখার লম্ব তার দিক কোসাইন বের করতে বলেছে, তাহলে d1 × d2 বের করবো আগে। তাহলে d1 × d2 বের করার জন্য সেম প্রসেস, i j k 1 2 - 3 0 1 2। তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এটা হয়ে যাবে i ক্যাপ ইন্টু এই রো এই কলম বাদ 2 × 4 + 3, এটা -j ক্যাপ ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হবে 2 - 0 বা +0 একই ব্যাপারই, + k ক্যাপ = এটা রো এটা করো, তাহলে 1 - 0। তাহলে এটা করলে সরি আমার কিন্তু সর্দি লেগে গেছে, 7i ক্যাপ - 2j ক্যাপ + k ক্যাপ, এটা আসছে আমাদের d1 × d2। তাহলে এবার আমাদের কি বলেছে, আমাদের দিক কোসাইনগুলি নির্ণয় করতে। তাহলে এক্ষেত্রে দিক কোসাইনগুলো কি হবে, দিক কোসাইনগুলো হয়ে যাবে d1 × d2 /mod of d1 × d2। তাহলে অতএব নির্ণয় দিক কোসাইন কত হয়ে যাবে, 7i ক্যাপ, বা এখান থেকে i ক্যাপের জন্য হয়ে যাবে 7/mod of d1 × d2, কত হয়ে যাবে, mod of d1 × d2 কত হয়, √7 স্কোয়ার 49 + 4 + k ক্যাপ মানে 1, 49 আর 50 4 54 √54, তাহলে 6 9 7 স্কোয়ার 49 54 আসলে গেলে কত হবে 54, তাহলে 6 9 54, তাহলে 9 এর জন্য একটা 3 3√6, তাহলে এটা আসছে 3√6, তাহলে 3√6 9 9 9 6 9 54, তাহলে 9 এর জন্য 9 এর রুট কত 3 আর √6 থাকলো, তাহলে এটা যাবে 3√6, এটা হয়ে যাবে -2/3√6, আর এটা হয়ে যাবে 1/3√6। তাহলে এটাই আমাদের নির্ণয় দিক কোসাইন নির্ণয় করতে তোমরা ফর্মুলা অবশ্যই জানো। এবার আমরা 3 এর যে ইন্টিগ্রেশন আছে 3 এর এবি সেটা করার চেষ্টা করবো। চলো এর ইন্টিগ্রেশন নির্ণয় করতে মান নির্ণয় করতে বলেছে 0 to 2 mod of x² - 1 into dx। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমাদের এটাকে আমরা দুটো স্প্লিট করব, দুটো ভাগে, 0 to 1 আর 1 to 2 প্লাস, তাহলে 0 থেকে 1, তা 1 এর যখন ছোট, x এর ভ্যালু যখন 1 এর ছোট হবে, তাহলে স্কোয়ারটা তো আরও 1 এর থেকে ছোট হয়ে যাবে, তখন এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভ x² - 1 into dx। আর যখন 1 এর থেকে বড় তখন এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তাহলে x² - 1 into dx। তাহলে এটাকে করলে কত হবে, 0 to 1, এটা করলে হয়ে যাবে 1 - x² into dx প্লাস 1 to 2 x² - 1 into dx। তাহলে এবার এর ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, ভিতরে নিয়ে নিচ্ছি, তাহলে এটা মাইনাস প্লাস 1 আর -x² হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 এর ইন্টিগ্রেশন কত x, আর x² এর ইন্টিগ্রেশন x³/3, এটা হয়ে যাবে 0 থেকে 1 প্লাস x² এর ইন্টিগ্রেশন কত x³/3 মাইনাস x1 এর ইন্টিগ্রেশন x, তাহলে 1 to 2। এবার মানগুলো বসিয়ে দেবো, এটা হয়ে যাবে 1 - 1/3, এটা হয়ে যাবে 0 বসালে তো 0 আসবে, প্লাস এটা হয়ে যাবে 2 এর কিউব মানে 8 এর 3 -2
আর মাইনাস অফ এটা করলে কত হবে 1 এর 3 মাইনাস 1 এটা পেলাম আমরা। এবার আমরা এখান থেকে 1 মাইনাস 1 এর 3 মানে কত 2 এর 3 3 একে 3 3 থেকে একবার 2 এর 3 প্লাস এটা লসাগু করলে 3 এটা হয়ে যাবে 3 দুগুণে 6 6 8 থেকে 6 বাদ দিলে 2 2 এর 3 মাইনাস এটা হয়ে যাবে 3 1 মাইনাস 1 1 1 এর 3 মাইনাস 1 তাহলে 1 এর 3 মাইনাস 1 করলে কত হবে 3 1 মাইনাস 3 তাহলে মাইনাস 2 এর 3 মাইনাস 2 এর 3 আর এখানে একটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস প্লাস 2 এর 3 তাহলে কত 2 এর 3 হচ্ছে 3টে 2 এর 3 তাহলে 3 ইনটু 2 এর 3 তাহলে 3 3 কাটলো এটা হয়ে যাবে 2 তাহলে আমাদের এই অ্যানসারটা হয়ে গেল 2। এরপর আমরা 3 এর বি এর আরেকটা ইন্টিগ্রেশন আছে ইম্পর্টেন্ট সেটাও করার চেষ্টা করব চলো। এর বি কি বলছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এটা করার জন্য আমরা এটাকে একটা সাবস্টিটিউট করব সেটা কি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু টি স্কোয়ার ধরে নেব। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স সমান কত পাবো টি স্কোয়ার প্লাস 1 তাহলে ই টু দি পাওয়ার এক্স উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করে তাহলে এটা হবে 2t dt তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2t dt তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা আমরা যদি টি স্কোয়ার প্লাস 1 লিখে নিই তাহলে এখান থেকে এটা পেয়ে যাব টি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2t বাই ডিটি তাহলে এখান থেকে ডিএক্স সমান কি পাবো 2t বাই টি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিটি তাহলে এখানে আমি যদি ভ্যালুটা বসাই ডিএক্স সমান কি পেয়েছি 2t বাই টি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিটি বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তাহলে এর রুট নিলে এটা টি হয়ে যাবে তাহলে এটি কাটলো তাহলে 2টা বাইরে নিলে ডিটি বাই টি স্কোয়ার প্লাস 1 তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা মানে 2 ইন্টু তাহলে কত হয়ে যাবে 1 বাই এ এর মান তো 1 তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স টি প্লাস সি তাহলে 2 ইন্টু tan ইনভার্স টি টি এর ভ্যালুটা এখান থেকে কত হয়ে যাবে টি সমান হয়ে যাবে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তাহলে এটা বসিয়ে দেবো এটা পুরোটাই রুট ওভার তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস সি তাহলে এটাই আমাদের অ্যান্সার। সিটা কি সমকল ধ্রুবক সেটা অবশ্যই ব্র্যাকেটে লিখে নেবে সি সমান সমকল ধ্রুবক বা সমাকলন ধ্রুবক এটা তো অলরেডি জানো তোমরা তাহলে সিটা ব্র্যাকেটে লিখে নেবে। 3 এর বি হলে এবার আমরা 4 এরগুলো করার চেষ্টা করবো এগুলো কিন্তু সব মান 2 মার্কের এখানে তোমাদের 3টে পার্টে বিভক্ত করেছে কোশ্চেনটা দেখছি পার্ট এ পার্ট বি পার্ট সি মানে পার্ট এতে তোমার 2 মার্কেরগুলো রয়েছে পার্ট বিতে 3 মার্কেরগুলো রয়েছে পার্ট সিতে 4 মার্কেরগুলো রয়েছে এভাবে ভাগ করেছে কিন্তু মডেল কোশ্চেন পেপারে আমরা দুটো পার্টে করেছিলাম পার্ট এ আর পার্ট বি বিতে কি ছিল 3 এবং 4 মার্ক আর পার্ট এতে 2 মার্কেরগুলো ছিল তো যাই হোক তোমাদের কোশ্চেনের মানে মান ধরন ঠিক আছে বাট 3টে পার্টে বিভক্ত করেছে এখন জানি না ফাইনাল কোশ্চেন কি করবে ওদের তো যখন যেটা মনে হয় করে তো যাই হোক এবার আমরা পরবর্তীতে 4 এরগুলো করার চেষ্টা করবো চলো। 4 এর এটা কি বলছে y ইকুয়াল টু cos x এবং স্থানাঙ্ক x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে cos x এর গ্রাফটা কেমন হবে cos x এর গ্রাফটা এরকম হয়ে যায় 1 cos x এর গ্রাফ কেমন হয় cos x এর গ্রাফ এরকম হয়ে যায় 0 থেকে 1 0 cos 0 তে 1 আর পাই বাই 2 তে 0 তাহলে এটা পাই বাই 2 তাহলে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত এর ইন্টিগ্রেশনটা বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের করতে হবে মানে এই পার্টটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এই পার্টটার ক্ষেত্রফলের জন্য আমরা কি করব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে কত পাই বাই 2 এটা হয়ে যাবে cos x dx তাহলে এখান থেকে cos x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় sin x তাহলে sin x ইনটু 0 টু পাই বাই 2 তাহলে এখান থেকে sin পাই বাই 2 মাইনাস sin 0 sin পাই বাই 2 মানে কত 1 মাইনাস 0 sin 0 মানে 0 তাহলে 1 তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 4 এর এ খুব ইজি দেখো এবার 4 এর বি এরটা আমরা করার চেষ্টা করব চলো দেখো 4 এর বি এরটা এই টাইপের আসার চান্স খুব কম বাট দিয়েছে কিছু করার নাই x মাইনাস 1 4 মাইনাস x এটা বলেছে বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এটা এখান থেকে x এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে একটা x এর ভ্যালু 1 পাওয়া যাচ্ছে একটা x এর ভ্যালু 4 পাওয়া যাচ্ছে তাহলে এবারে নির্ণয় ক্ষেত্রফলটা কত হবে নির্ণয় ক্ষেত্রফল ছবিটা তোমরা এঁকে নেবে নির্ণয় ক্ষেত্রফল সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার 1 টু 4 এখানে এটা ক্যালকুলেশন করে একটা ছবি আসবে তো আমাদের সিলভার এটা এই খুব একটা ইম্পর্টেন্ট না এই টাইপের অঙ্ক আসার কথা না বাট মডেল সেটা দিয়েছে তো করে নাও তাহলে এটা হয়ে y dx y মানে কত 16 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স dx তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করবো x মাইনাস 1 ইন্টু 4 মাইনাস এক্স এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস 4 মাইনাস প্লাস এক্স তাহলে এটা মাইনাস এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4 এটা পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4 তাহলে 16টা বাইরে বেরিয়ে গেল আর মাইনাস না নিলে হবে তাহলে ইন্টিগ্রেশন 1 টু 4 এটা এইটা মাল্টিপ্লাই করে কত পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4 ইন্টু ডিএক্স তাহলে এখান থেকে 16 এই মাইনাস এক্স স্কোয়ার তাহলে এর ইন্টিগ্রেশনটা কত হবে মাইনাস এক্স কিউব বাই 3 1 টু 4 এটা 16 তো বাইরে আছে প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু
1 to 4 মাইনাস 4x ইন্টু 1 to 4। তাহলে এই ভ্যালুটা এবার তোমরা এখানে বসিয়ে দেবে, বসিয়ে ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। বাকি আমাদের গুণটা যদি কোথাও ভুল হচ্ছে এখানে একবার চেক করে নিই। x মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 6, তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস প্লাস এক্স। তাহলে ঠিক আছে, গুণটা অসুবিধা নাই। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা এবার বসিয়ে নেবে, ইজি আছে। এবার আমরা 5-এর এরটা করবো। 5-এর এরটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসার মতো। 5-এর এরটা করবো, চলো। 5-এর এ বলছে যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ। তাহলে একটা বৃত্ত নেব, মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এই বৃত্তটা এখানে মূল বিন্দু, তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত হয়ে যাবে? কেন্দ্র, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিসে কেন্দ্র পড়ছে, তাহলে কেন্দ্রটা হয়ে যাবে 0,1। আর এই ডিস্টেন্সটা এটা কি? এটা ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? এ। তাহলে আমরা বৃত্তটির সমীকরণ কি লিখতে পারবো? তাই বৃত্তটির সমীকরণ কত হবে? বৃত্তটির সমীকরণ হয়ে যাবে কি? x মাইনাস 0 তার হোল স্কোয়ার। কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আমাদের বৃত্তের ফর্মুলা y ক্লাস 11-এ পড়েছো, y প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার 2ay প্লাস a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইকুয়াল টু 0। এবার আমরা কি করবো? উভয় পক্ষে অবকলন করে পাই লিখে নেবে, পাশে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটা কত হবে? 2x ইন্টু 2y ইন্টু dy বাই dx মাইনাস 2a ইন্টু, এটা কত পাবো? 2a ইন্টু y এর ডেরিভেটিভ হয়ে যাবে dy বাই dx, এটা সমান 0। তাহলে এখান থেকে উভয় পক্ষে 2টা কমন নিয়ে কেটে দিতে পারবো, যেহেতু 3টাতে 2 রয়েছে। তাহলে এখানে পড়ে থাকলো কত? x ইন্টু y ইন্টু dy বাই dx মাইনাস 2a ইন্টু dy বাই dx সমান 0। তাহলে এখান থেকে আমাদের এখান থেকে dy বাই dx যদি কমন নিই, তাহলে x প্লাস dy বাই dx যদি কমন নিই, তাহলে পড়ে থাকলো কত? y মাইনাস 2a ইকুয়াল টু 0। এবার এই 2a অপনয়ন করতে হবে, অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে অবকল সমীকরণে কনস্ট্যান্ট টার্মটা থাকে না, তাহলে এখানে অপনয়ন করার জন্য এখান থেকে আমরা যদি আসি, তাহলে এটাকে 1 নম্বর নাম দিই, তাহলে 1 থেকে পাই লিখতে হবে, 1 থেকে পাই। তাহলে 1 থেকে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ay। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই সমান 2a পেয়েছি। তাহলে এই 2 এর ভ্যালুটা এখানে 2 নম্বর নাম দেবো, 2 এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এখানে যদি বসাই, তাহলে dy বাই dx ইন্টু ওয়াই মাইনাস 2a, 2 এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইন্টু প্লাস এক্স ইকুয়াল টু 0, এটা পেলাম আমরা। এবার এখান থেকে এটা ক্যালকুলেশন করলে y dy বাই dx, এটা ক্যালকুলেশন করতে পারো বা এত রেখে দিতে পারো। তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আসছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0। এখানে কোথাও মিস্টেক হচ্ছে কি? তাহলে এখানে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে dy বাই dx মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস এক্স সমান 0। ইহাই নির্ণয় অবকল সমীকরণ লিখলেও হতে পারে, হয়ে যাবে, অসুবিধা নাই। কারণ কি? এখানে এ কনস্ট্যান্টটা উঠাতে হবে আমাদের। এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা কি? এখানে 2টা কেটেছি কিন্তু বাট এখানে তো কাটেনি, তাহলে এটা এ হবে, তাহলে এটার ভ্যালুটা এ হবে, তাহলে এর ভ্যালু এটা 2y হবে নিচে, এর ভ্যালুটা আমাকে বসাবো এখানে। তাহলে এটা 2y হবে, তাহলে এটা 2y স্কোয়ার হবে, তাহলে 2y স্কোয়ার হলে এটা ওয়াইটা কাটবে না, তাহলে এখানে এটা হয়ে যাবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এই ভ্যালুটা আমাদের ভুল হয়েছে, একটু এটা ঠিক করে নিও, 2y। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে dy বাই dx ইন্টু 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2y প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের ইহাই নির্ণয় অবকল সমীকরণ, এটা লিখে নেবে ব্র্যাকেটে, ব্যাস হয়ে গেল। এবার আমরা 5-এর এ বি হয়ে গেল। এবার 5-এর এটা হলো 5-এর, এবার আমরা বি এরটা করার চেষ্টা করবো, চলো। দেখো 5-এর বি বলেছে y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x। এই যে একটা সমীকরণ, এই সমীকরণ দ্বারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই হচ্ছে কিনা, অবকল সমীকরণ সিদ্ধ হয় কিনা যাচাই করবো। তাহলে এটা দুরকম প্রসেস রয়েছে, একটা এখানে ডবল অর্ডার ডেরিভেটিভ করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো এবং আরেকটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, অথবা এই ভ্যালুটাকে দুবার ডেরিভেটিভ করে এটা আনার চেষ্টা করবো যে এটা ইকুয়াল টু 0 আসে কিনা। তাহলে আমাদের যদি 0 আসে তাহলে সিদ্ধ করবে, না আসলে 0 সিদ্ধ করবে না। তাহলে এখানে প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করি, তাহলে এখানে লিখবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, ওটা কিন্তু লিখবে, আমি লিখছি না। তাহলে a cos log x, তাহলে এটার ডেরিভেটিভ কত হয়ে যাবে? মাইনাস a cos log x, cos এর ডেরিভেটিভ সাইন মাইনাস সাইন log x ইন্টু 1/x, log x এর জন্য 1/x প্লাস b সাইন এর ডেরিভেটিভ cos, তাহলে cos ইন্টু log x আর log x এর জন্য 1/x। তাহলে এক্সটা এদিকে নিই, তাহলে এদিকে নিলে এটা কত? এক্সটা উভয় পক্ষে x দিয়ে গুণ করলাম, তাহলে dy বাই dx মাইনাস a সাইন log x প্লাস b cos
লগ এক্স, এটা পেলাম। এবার আমরা উভয় পক্ষে আবার অবকল করে পাই, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকল করে পাই, তাহলে এটা এক্সের সাপেক্ষে হলে এক্স স্থির d2y বাই dx2 প্লাস এক্সের জন্য 1 আর dy বাই dx স্থির, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ cos log x আর log x এর জন্য 1 বাই এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস বি সাইন log x আর log x এর জন্য 1 বাই এক্স। এবার উভয় পক্ষে আবার x দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 প্লাস এক্স ইন্টু dy বাই dx ইকুয়াল টু মাইনাস এ ইন্টু মাইনাসটা এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে cos ইন্টু log x প্লাস বি সাইন log x, এটা পাচ্ছি আমরা ওই এক্সটা এদিকে কমন নিয়ে নিয়েছি বা এক্স দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখান থেকে এটা কত পাবো এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 প্লাস এক্স ইন্টু dy বাই dx ইকুয়াল টু মাইনাস এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে a cos log x প্লাস b sin log x, তাহলে এই ভ্যালুটা হচ্ছে y, তাহলে এখানে y বসালাম, তাহলে এখান থেকে x2y d2y বাই dx2 প্লাস এক্স ইন্টু dy বাই dx প্লাস ওয়াই সমান 0, তাহলে 0 আসছে। এবার এই দেখো এই এক্সপ্রেশনটা সেম আর বাকি ডান দিকে 0 আছে, তার মানে এই অবকল সমীকরণটা এই সমীকরণটা এই অবকল সমীকরণকে সিদ্ধ করে, তাহলে ওখানে লিখে নেবে সিদ্ধ করে দিয়ে প্রমাণিত ব্র্যাকেটে। আর 6-এরগুলো রৈখিক প্রোগ্রাম, সেগুলো নিজেরা করবে, 6-এরগুলো আমি করাচ্ছি না। এবার আমরা মান 3 মার্কের, এত দূর পর্যন্ত 2 মার্কের ছিল, এবার আমরা 3 মার্কেরগুলো করার চেষ্টা করবো, তাহলে 7-এর 6টা তোমরা নিজেরা করবে, 7-এর এটা করি চলো। 7-এর এ এগুলো মান 3-এর, 7-এর এ কী বলছে এ বি আলফা বিটা গামা ভেক্টর 3টি এমন যে মড অফ আলফা সমান 3 আর মড অফ বিটা, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটা নতুন টাইপের অঙ্ক দেখছি এখানে এসছে, মড অফ গামা সমান 5 বলেছে, তাহলে প্রত্যেক ভেক্টর অপর দুটি ভেক্টরের যোগফলের সঙ্গে লম্ব হয়, তবে দেখাও যে মড অফ আলফা প্লাস মড অফ বিটা প্লাস মড অফ গামা এটা সমান 5√2, এটা দেখাতে বলেছে। আর একটা শর্ত দিয়েছে প্রত্যেক ভেক্টর অপর দুটি ভেক্টরের যোগফল, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কী হবে, শর্তানুসারে আলফা প্রত্যেক ভেক্টর অপর দুটি ভেক্টরের সঙ্গে লম্ব, তার মানে তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে, তাহলে এটা ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কী পাবো আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ইকুয়াল টু 0, তাহলে এটা 1 নম্বর নাম দিব। এবার আলফা হয়ে গেল, এবার বিটার সঙ্গে আলফা প্লাস গামা এদের গুণ করলে এটা 0 ভেক্টর আসবে, তাহলে এখান থেকে বিটা ডট আলফা প্লাস বিটা ডট গামা এটা 0 পাবো, এটাকে 2 নম্বর নাম দেবো। অনুরূপভাবে আলফা বিটা, এবার গামা নেব, গামার সঙ্গে আলফা প্লাস বিটা, গামার সঙ্গে নেব আলফা প্লাস বিটা, এদের ডট প্রোডাক্ট করলে 0, এটা কিন্তু প্রশ্নে বলেছে, তাহলে গামা ডট আলফা প্লাস গামা ডট বিটা ইকুয়াল টু 0, এটা 3 নম্বর আসছে। তাহলে 1 + 2 + 3 যদি করি 1 + 2 + 3 এটা করে পাই, তাহলে 3টা যোগ করলে কত হবে আলফা বিটা একবার রয়েছে, এখানে বিটা আলফা বিটা আর বিটা আলফা সেম হয়, কেন সেম হয়, কারণ কি ডট প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 ইন্টু আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু 0, সরি, তাহলে এটা হয়ে যাবে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা এটা সমান 0, তাহলে এটাকে আমরা 4 নম্বর নাম দেবো। এবার এটাকে আমরা লিখবো এখানে, এবার এখন এটা কী পেয়ে যাবো আলফা প্লাস বিটা প্লাস গামা তার স্কোয়ার বের করবো, তাহলে এটার স্কোয়ার করলে গেলে এটা কী হয়ে যাবে, এটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, অথবা এটা লিখতে পারবো a প্লাস বি প্লাস সি ইন্টু ডট প্রোডাক্ট a প্লাস বি প্লাস সি দুবার লিখতে পারবো, তাহলে এইটুকুটা হয়ে গেছে, আমরা এটা মুছে দিই, তাহলে আলফা ডট আলফা, তাহলে এটা হয়ে যাবে মড আলফা তার স্কোয়ার প্লাস আলফা ডট বিটা ডট বিটা, তাহলে এটা হয়ে যাবে মড বিটা তার স্কোয়ার প্লাস সি না এটা গামা, তাহলে গামা ডট গামা, তাহলে মড অফ গামা তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হয়ে যাবে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা, আমি একবারে করে নিলাম গামা ডট আলফা, তাহলে এটার ভ্যালু কত আলফা স্কোয়ার মানে কত 3 এর স্কোয়ার 9 প্লাস বিটা স্কোয়ার মানে 16 প্লাস গামা a প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের ফর্মুলা এটা আছে, গামা স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মানে 25, আর এটা 2 ইন্টু 0 মানে 2 ইন্টু 0 মানে 0, তাহলে এখান থেকে 16 নয় 25 50 প্লাস 0 মানে 50, তাহলে আমরা এখান থেকে এবার কী পাবো মড অফ আলফা প্লাস বিটা প্লাস গামা সমান √50, যেহেতু মড আছে তাই √50 নিয়েছি, তাহলে এখান থেকে 25 দুগুনি 50, তাহলে রুট 25-এর জন্য 5√2, 25টা রুটের বাইরে আসলে 5√2, তাহলে এটা সমান 5√2, অতএব মড অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা প্লাস মাইনাস হতো কিন্তু মাইনাসটা নিব না যেহেতু মডুলাস ভ্যালু, তাহলে এটা সমান 5√2 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, এই রেজাল্টটা আমাদের কাজে লাগলো। আর
বাকি a প্লাস বি প্লাস সি এর ফর্মুলা সেটা তোমরা জানো অলরেডি। এবার আমরা সাতের বি এটা করার চেষ্টা করবো। চলো সাতের বি, এটা ফিজিক্সের অঙ্ক, যে বলছে যদি 5 একক এবং 3 একক পরিমাণে দুটি বল যথাক্রমে এত ভেক্টর অভিমুখে প্রযুক্ত হয়, একটি বস্তু কোণা এ একটা বিন্দু থেকে বি বিন্দু স্থানান্তর হয়, বল প্রয়োগের ফলে কৃতকার্যের পরিমাণ। তাহলে কৃতকার্য মানে ডাব্লু সমান কি হয়ে যায়, বল ইন্টু সরণ, এফ ইন্টু ডি, এটা হয়ে যায় আমাদের বল ইন্টু সরণ। তাহলে এখানে বল এফ এর ভ্যালুটা প্রথমে বার করবো, মোট বল, এফটা হচ্ছে মোট বল, তাহলে মোট বল সমান যদি এফ বের করি তাহলে এফটা কি হয়ে যাবে, এফটা বল কি হয়, মান এবং অভিমুখ দুটো নিয়ে বল হয়। তাহলে মান কত বলেছে 5, আর 5-এর রেসপেক্টে অভিমুখটা কত বলেছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, অনুরূপভাবে প্লাস 3 মান বলেছে দ্বিতীয়টা, তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আমরা কিন্তু কোশ্চেনটা অ্যাটাচ করবো না, কোশ্চেন কারো দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবো বা প্লে লিস্টে মিশে বা হোয়াটসঅ্যাপে জানাবে, বা তোমরা দেখবে কোনো চ্যানেলে বা গুগলে গিয়ে ডাউনলোড করতে পারবে। কোনো একটা ইনস্টিটিউশন এডু কি একটা আছে, ও বোধহয় আপলোড করেছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে 5 6 30 i ক্যাপ প্লাস 5 2 10 j ক্যাপ প্লাস 3 5 15 k ক্যাপ, এটা হবে 3 3 9 i ক্যাপ মাইনাস 3 2 6 j ক্যাপ, এটা হয়ে যাবে 4 ছিল 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6 হবে এটা। তাহলে এটা হয়ে যাবে 3 6 18 প্লাস 18 k ক্যাপ। তাহলে এখান থেকে এটার ভ্যালুটা কত পাচ্ছি, তাহলে এই যোগফলটা কত হবে 30 আর 9 39 i ক্যাপ, এটা 10 আর এদিকে 6 বাদ মাইনাস প্লাস 4 j ক্যাপ আর 15 10 প্লাস 25 k ক্যাপ। এখানে কিছু গন্ডগোল আছে কোশ্চেনে নাকি, যাই হোক। এবার বলেছে ডি এর ভ্যালুটা হচ্ছে সরণ মানে এ বিন্দু থেকে বি বিন্দুর স্থানান্তর হচ্ছে, তাহলে সরণটা কি হয়ে যাবে বি মাইনাস এ হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ বিন্দু থেকে বি বিন্দু যাচ্ছে, তাহলে টোটাল সরণটা কি হয়ে যাবে বি মাইনাস এ করলে টোটাল সরণটা পেয়ে যাবে। তাহলে বি মাইনাস এ করলে বি ভ্যালুটা বলেছে 4 3 1, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 2i ক্যাপ, এটা হয়ে যাবে 3 মাইনাস 2, তার মানে হয়ে যাবে প্লাস i ক্যাপ j ক্যাপ 1 প্লাস 1 প্লাস 2 k ক্যাপ, এটা আসছে আমাদের। এবার আমাদের বলেছে কৃতকার্য, অর্থাৎ নির্ণয় কৃতকার্য কত হবে, নির্ণয় কৃতকার্য কত বলেছে এফ ডট ডি। তাহলে এফ কত, এফ এটা ডি, এটা 39 দুগুনি কত হবে 9 দুগুনি 18 3 দুগুনি 6 আর 1 7 78 18, এটা ডট প্রোডাক্ট এই দুটোর 9 দুগুনি 18 8 3 দুগুনি 6 1 7 প্লাস 4 প্লাস 25 দুগুনি 50, তাহলে এই দুটো অ্যাড করলে কত হবে 78 প্লাস 50, তাহলে 8 7 8 9 10 11 12 128 আর 4 8 4 12 132, তাহলে 132 বর্গ একক এটা হবে। কোথাও ক্যালকুলেশন মিস্টেক থাকলে যেটা নেবে, এটা ফিজিক্স টাইপের অঙ্ক দিয়েছে, খুব ইম্পর্টেন্ট না, বাট আসলেও আসতে পারে। এবার আমরা 8-এর এরটা করবো, ইন্টিগ্রেশন আছে। চলো এগুলো কিন্তু মান 3-এর। কি বলছে, মান নির্ণয় করতে বলেছে লগ ইন্টিগ্রেশন ওভার লগ এক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটা আমরা সাবস্টিটিউট করবো, কি সাবস্টিটিউট করবো, লগ এক্স সমান টি ধরে নেবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান কত, ই টু দি পাওয়ার টি সমান কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার টি সমান এক্স সমান ই টু দি পাওয়ার টি হয়ে যাবে, এক্স সমান ই টু দি পাওয়ার টি। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করবো ডিএক্স সমান ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি, এটা পাবো, এটা ডিএক্স আছে, তাহলে এটা পেলাম আমরা। এবার এখানে আমরা যদি বসাই তাহলে ইন্টিগ্রেশন আবার লগ এক্স মানে টি আর ডিএক্স মানে ই টু দি পাওয়ার টি ডিটি, আর 1 প্লাস লগ এক্স, তাহলে এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 1 প্লাস এটা কত হয়ে যাবে 1 প্লাস টি তার হোল স্কোয়ার, এটা আসছে আমাদের। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার টি বাইরে নিলাম, তাহলে এখান থেকে কী পাবো টি বাই 1 প্লাস টি তার হোল স্কোয়ার ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার টি, এটাকে যদি আমরা লিখি 1 প্লাস টি মাইনাস 1, তাহলে এখান থেকে 1 প্লাস টি তার হোল স্কোয়ার ইন্টু ডিটি পাবো। এখানে 1 1 কাটলো, টিটাকে আমরা 1 প্লাস টি মাইনাস 1 আকারে লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার টি ইন্টু এটা পেয়ে যাবো, এটা যদি আলাদা আলাদা করি তাহলে 1 বাই 1 প্লাস টি এটা হয়ে যাবে মাইনাস 1 বাই 1 প্লাস টি তার হোল স্কোয়ার, এটা ডিটি আসে। আর একটা ফর্মুলা আমরা জানি, ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এটা সমান কত জানি, এটা ইন্টু ডিএক্স, এটা সমান জানি এফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে এখানে যদি এফ অফ এক্সের জায়গায় এফ অফ টি এখানে ধরি এফ অফ টি সমান কত 1 বাই 1 প্লাস টি, তাহলে এফ ড্যাশ টি কত আসে, এফ ড্যাশ টি আসে মাইনাস 1 বাই 1 প্লাস টি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার টি এফ অফ টি প্লাস এফ ড্যাশ টি, যেখানে এফ অফ টি সমান এটা এত ইন্টু ডিটি। তাহলে এটা সমান কি লিখতে পারবো ই টু দি পাওয়ার টি ইন্টু এফ অফ টি। তাহলে ই টু দি পাওয়ার টি মানে কত, ই টু দি পাওয়ার টি মানে এক্স, আর এফ অফ টি
বা এটা থাকলো ই টু দি পাওয়ার টি, এফ অফ টি মানে কত ধরেছি 1/1 প্লাস টি। এবার এই মানগুলো বসিয়ে দেবো। ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি মানে কত, ই টু দি পাওয়ার টি মানে হচ্ছে এক্স, আর 1/1 প্লাস টি, টি এর ভ্যালু কত লগ এক্স, তাহলে 1/1 প্লাস এক্স, তাহলে x/1 প্লাস লগ এক্স, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে খুব ইজি, দেখো শুধুমাত্র আমরা সাবস্টিটিউট করেছি। তাহলে 8 এর হয়ে গেলো। এবার আমরা 8 এর বিয়েরটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, সেটা করার চেষ্টা করবো। চলো বিয়েরটা প্রমাণ করতে বলেছে। এখানে কোশ্চেনটা মনে হয় মিস্টেক আছে। 0 to π/2 dx বাই 5 প্লাস 4 সাইন এক্স এটা বলেছে, কিন্তু এখানে আমাদের 2/√3 ট্যান ইনভার্স 1/√3 এটা কোশ্চেনে ছিল, কিন্তু এখানে √3 হবে না, এটা 1/3 হবে, 2/3 হবে। তাহলে এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে এটা প্রুভ করার জন্য আমরা সাইন এক্সের একটা ফর্মুলা জানি, সাইন 2x এর ট্যান দিয়ে এটা কী হয়ে যায় 2 tan x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এখানে সাইন এক্স আছে, তাহলে অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে 2 tan x বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এটা আমরা অংশক কোণে ত্রিকোণমিতি অনুপাত থেকে পাই। তাহলে এখান থেকে আমরা এটাকে আমরা 0 to π/2 সাইন এক্সকে আমরা ট্যানে যদি কনভার্ট করি, তাহলে এখান থেকে কত পাবো 5 প্লাস 4 ইন্টু 2 tan x বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2টা ওপরে চলে যাবে, তাহলে ওপরে গেলে এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, আর এটা লসাগু আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, লসাগু আসলে এটা হয়ে যাবে 5 প্লাস 5 ট্যান স্কোয়ার এক্স বাই 2, 5 প্লাস 5 ট্যান স্কোয়ার এক্স বাই 2, 4 দুগুণে 8 ট্যান এক্স বাই 2। আর আমরা জানি ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 এটা সমান সেক স্কোয়ার এক্স বাই 2, এটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এখান থেকে। এবার আমরা ধরে নেব, ধরি ট্যান এক্স বাই 2 সমান টি ধরবো। তাহলে এটা যদি টি ধরি, তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে এর ডেরিভেটিভ করবো। তাহলে এর ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1/2 ডিএক্স সমান ডিটি। তাহলে এখান থেকে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান কী পাবো 2 ডিটি পাবো। আর লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে এক্স যখন 0 তখন টি এর ভ্যালু কত, এক্স যখন 0 তখন টি এর ভ্যালু 0, এক্স যখন π/2 তখন টি এর ভ্যালু 1। তাহলে ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে 0 থেকে 1। তাহলে 0 থেকে 1 হলে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু ডিটি বাই 5 প্লাস 5 টি স্কোয়ার প্লাস 8 টি, এটা আমরা পাচ্ছি। এবার আমরা কি করব, এখান থেকে আমরা 5 কমন নেব। তাহলে এখান থেকে যদি 5 কমন নিই, তাহলে এইটুকুটা আমরা ধরেছি, এইটুকুটা আমরা মুছে দিই, এটা প্রমাণ করতে হবে, এটাও মুছে দিই। তাহলে এখান থেকে যদি এদিকে যাই, তাহলে এখান থেকে আমরা নিচে থেকে 5 কমন নেব, ইন্টিগ্রেশন আমরা 0 to 1 2 বাইরে ডিটি বাই 5 কমন নিলে পড়ে থাকবে কত টি স্কোয়ার প্লাস 8/5 প্লাস 1, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে 2/5 ইন্টিগ্রেশন হবে 0 to 1 ডিটি বাই টি স্কোয়ার প্লাস 8/5 প্লাস 1। এবার এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে সাজাবো। তাহলে সাজানোর জন্য আমরা 2/5 ইন্টিগ্রেশন হবে 0 to 1 ডিটি বাই এটা কত হবে টি স্কোয়ার প্লাস 2 ইন্টু 8/5 ইন্টু 1 প্লাস এখান থেকে কত হয়েছে, আর 2 16/5 লিখেছি, তাহলে এখানে 16/5 লিখবো, 16/25 লিখবো। তাহলে এখান থেকে কত হবে, তাহলে এটা 8/5 আনার জন্য আমরা এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা নিব 4/5, তাহলে 4/5 এক্সট্রা নিয়েছি, তাহলে 4/5 এর স্কোয়ার আমরা লিখবো এখানে 4/5 এর স্কোয়ার এক্সট্রা নিয়েছি এটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করলে কত হয়ে যাবে 4 স্কোয়ার 16/5 এর স্কোয়ার মানে 25 প্লাস 1, এটা পেলাম আমরা। আর এইটুকুটা আমরা আপাতত মুছে দিই, পরে আমরা যখন দেখা যাবে। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা এটা কত পাবো 2/5 ইন্টিগ্রেশন আমরা 0 to 1 ডিটি বা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস 4/5 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস 16/25 প্লাস 1, এটাকে যদি করি তাহলে এটা কত হবে -16 প্লাস 25, তাহলে 16 9 25, তাহলে 9/25 আসছে আমাদের। 9/25 মানে 3/5 তার হোল স্কোয়ার আসছে, প্লাস হবে এটা প্লাস 9/25 আসছে না, তাহলে প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন কী হয়ে যাবে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। এখানে 1/a মানে 3/5, তাহলে এখানে 1/a মানে 3/5 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এক্স, এখানে কত টি প্লাস 4/5 বাই এ কত 3/5, এটা পাচ্ছি। এটা কত 0 থেকে 1, তাহলে এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে এটা উপরে গেলে 2/5 ইন্টু 5/3 হয়ে যাবে, তাহলে 5 কাটলো 2/3, তাহলে এখানে হয়ে যাবে ট্যান ইনভার্স, প্রথমে আমরা 1 বসাবো, তাহলে ট্যান ইনভার্স 1 বসালে এটা কত হবে 1 প্লাস 4/5, তাহলে 1 প্লাস 4/5, তাহলে এটা হয়ে যাবে 9/5, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 9/5, আর এটা উপরে গেলে 5/3, এটা পেলাম আমরা। এবার এটা হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স 0 বসালে এটা 4/5
ইন্টু 5/3, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, আমরা একটু দেখে নিবে এটা কত হবে 2/3 tan ইনভার্স, তাহলে 5 কাটলো 3 কাটলো, তাহলে tan ইনভার্স 3 পাচ্ছি। তাহলে tan ইনভার্স এখানে আমাদের আরও ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটা পাচ্ছি 2/3 ইন্টু tan ইনভার্স 3, tan ইনভার্স 3 পাচ্ছি। আর এটা কাটলে এই 5 কাটলো, এটা পাচ্ছি 4/3 মাইনাস tan ইনভার্স 4/3, এটা পাচ্ছি আমরা। এবার আমরা একটা ফর্মুলা লাগাবো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা ফর্মুলা কি হয়ে যায় tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এই ফর্মুলাটা ইউজ করার জন্য এখানে কি লাগবে tan ইনভার্স a মাইনাস b, তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস 4/3 বাই 1 প্লাস a ইন্টু b, 3 ইন্টু 4/3, এটা পাচ্ছি আমরা। তাহলে 3 কাটলো, তাহলে 2/3 ইন্টু tan ইনভার্স, এটা কত পাবো 3 কাটলো, তাহলে এখান থেকে 3 3 9 মাইনাস 4 5 বাই 3 3 9 মাইনাস 4 5 বাই 5 আসছে আমাদের। তাহলে মিস্টেক হয়েছে, এই 3টা লসাগুটা আছে না, 3 3 9 মাইনাস 4 মানে 5/3 বাই 5, তাহলে এই 5 কাটলো, তাহলে এখান থেকে 2/3 ইন্টু tan ইনভার্স 1/3, তাহলে এটা আসছে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। কিন্তু প্রমাণে এখানে √3 ছিল, ওই √3টা হবে না আমাদের। তাহলে 8 বি হয়ে গেল, আমাদের মান 3 হয়ে গেল। পরবর্তী ক্লাসে আজকে আবার সদিলি গেছে, তো পরবর্তী ক্লাসে আমার মান 4-এরগুলো করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত থাক, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ অল।